لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين رب اغفر وارحم وأنت خير الراحمين رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ তাআলা বাদ মাগরিব থেকে শুরু করে রাত তো একটা বেজে গেছে, প্রায় 12:30 বেজে গেছে, 1টা বেজে গেছে। এতক্ষণ পর্যন্ত বেহেশতের বাগানে বসে বসে ওলামায়ে কেরাম হতে ওয়াজ নসিহত শুনে প্রাণ ভরে তোমার নামের জিকির আজকার করে নবী পাকের প্রতি কয়েকবার দরুদ সালাম প্রেরণ করে জীবনের যত গুনাহ আছে तमाम গুনাহগুলো চোখের সামনে হাজির করে গভীর রাত্রি কাঙ্গালের মতো আমাদের জোড়া হাতগুলো তোমার দরবারে বিছাইছি। মেহেরবানি করে আমাদের প্রত্যেকের হাতগুলো কবুল আর মঞ্জুর করো। আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। জানা অজানা যত গুনাহ করেছি মাফ করে দাও। ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করেছি মাফ করে দাও। কবিরা সগীরা যত গুনাহ করেছি মাফ করে দাও। ওয়াদা করলাম বাকি জীবনে আর আমরা গুনাহ করব না। এমন গুনাহ করেছি যেই গুনাহ তুমি ছাড়া আর কেউ জানে না। বাপ মা কি গুনাহ করেছে আদরের ছেলে মেয়েরা জানে না। ছেলে মেয়েরা কি গুনাহ করেছে বাপ মা জানে না। স্বামী গোপনে গোপনে কি গুনাহ করেছে স্ত্রী জানে না। স্ত্রীর গুনার খবর স্বামী জানে না। কেউ কারো গুনার খবর জানে না। আমাদের সবার গুনার খবর একমাত্র জানো আল্লাহ তুমি। যখন যা জীবনে গুনাহ করেছি সমস্ত গুনাহগুলো গাট্টি বান্ধা লইয়া আজকে শ্রীগাইল হাই স্কুল মাঠের মাহফিলে আমরা হাজির হয়েছি। গুনার গাট্টি লইয়া হাজির হয়েছি। তুমি এই মুহূর্তে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। ওয়াদা দিলাম বাকি জীবনে আর গুনাহ করব না। আসরের দিন গুনাহগার বইলা ডাকে দিও না। একদিনের বাচ্চার মতো আমরা বেগুনা বানায় দাও। একদিনের শিশুর মতো আমাদেরকে বেগুনা বানায় দাও। আল্লাহ তাআলা মাহফিলকে কেন্দ্র করে যত নেক আমল এই পর্যন্ত হলো সেই তারিখ মাহফিলের তারিখ পর করে প্রায় 1 মাস হয়েছে। তারিখ নির্ধারণ করা হয়েছে। 1 মাসের মধ্যে কত মানুষের ঘুম নাই নিদ্রা নাই এই মাহফিলের ইন্তজামের জন্য দিন রাত পরিশ্রম করেছে, মেহনত করেছে। এক কথা তারিখ পর থেকে এই পর্যন্ত মাহফিলকে কেন্দ্র করে যত নেক আমল হয়ে গেল সমস্ত নেক আমলগুলো কবুল আর মঞ্জুর করে নাও। নেক আমলের নেকি হাদিয়া প্রথমে নবী পাকের রওজা শরীফ মদিনা মুনাওয়ারা আমার নবীজির রূহ মুবারকে পৌঁছায়া দাও। নবীজির ইত্তেবা করা, নবীজির মহব্বত, নবীজির জিয়ারত এবং নবীজির শাফাত তুমি আমরারে নসিব করিয়া দাও। নবীজির কলিজার টুকরা ওলাদে আজম, নবীজির কলিজার টুকরা সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, तमाम পৃথিবীর মাটির নিচে যত ওলি আব্দুল গাউস কুতুবখানি পীর মাশায়েখ আল্লাহর ওলিরা জায়গায় জায়গায় দিন কায়েম করে দিন প্রতিষ্ঠিত করে জান্নাতের মেহমান হইয়া কবরে কবরে বিশ্রামে আছেন। আল্লাহ প্রত্যেক ওলি আল্লাহর ঘরে ওলি আল্লাহ গণের রোহের প্রতি আজকের এই মাহফিল হাদিয়া পৌঁছায়া দাও। বিশেষ করে আল্লাহ পাক আমাদের পাশে সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের ফুল বাগানে
আমাদের দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ শাহীদ তার কবরে হাদিয়া পৌঁছায় দাও। পীর মুর্শিদ আব্বাজানের রোহের প্রতি হাদিয়া পৌঁছায় দাও। আমার মেজো চাচা হুজুরের রোহের প্রতি হাদিয়া পৌঁছায় দাও। আয় আল্লাহ, ছোট চাচা হুজুরের রোহের প্রতি হাদিয়া পৌঁছায় দাও। আমরা যারা চাইছি কে জানি রে আমার মতো বাপ হারা আমার সাথে হাত দুটো তোমার দরবারে পিছাইল। কার মা জানি মূর্তি অন্ধকার কবর পয়রা জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলে। বাবার কবরে মায়ের কবরে মুহূর্তে হাদিয়া পৌঁছায় দাও। যে আব্বা আম্মা নিজেরা না খাই আমরা খাওয়াইছে, এই বাপের এই মায়ের তুমি কেমনে জাহান্নামের আগুনে জ্বালাইবা? যেই গর্ভধারিণী মা 10টা মাস আমাদেরকে পেটে লইয়া আমাদের বোঝা বইছে, এই মায়ের কেমনে জাহান্নামের আগুনে তুমি জ্বালাইবা? আমরা যেমন আমাদের বাচ্চা কাচ্চাদেরকে আদর করি, মায়া করি, আমাদের বাচ্চা কাচ্চাদেরকে চুমা দেই, কোলে লই, আমরা যখন শিশু ছিলাম, বাচ্চা ছিলাম, ঠিক এইভাবেই তো আমাদের বাপ্পা আমাদেরকে আদর করত, আমাদেরকে মায়া করত, আমাদের কোলে বহন করত, কোলে নিয়ে আমরা বোঝা বইতো, 2 গালে চুমাইতো, কপালে চুমাইতো, মুখে চুমাইতো, আদর কইরা মায়া কইরা। কার আব্বা আম্মা জানি রে মুহূর্তে অন্ধকার কবরে জাহান্নামের আগুনে দাও দাও করে চলে। আজকের এই মাহফিলকে উসিলা দিয়া তোমার কাছে বাপমার পক্ষ হইয়া গভীর রাত্রে মাপ চাই। তুমি আমাদের বাপমারে আজকের এই মাহফিলের খাতিরে চিরদিনের জন্য মাফ করে দাও। আর একটা মুহূর্তের জন্য জাহান্নামের আগুন চোখে দেখাইও না, আর একটা মুহূর্তের জন্য জাহান্নামের আগুনে জ্বালাইও না। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। একটু বাপমার জন্য দোয়া করেন না। আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। দাদা দাদির কবরে আর আযাব দিও না। নানা নানির কবরে আযাব দিও না। আমাদের চাচা চাচি মামা মামি খালা খালুর কবরে আযাব দিও না। শ্বশুরের বংশে শাশুড়ির বংশে বাবার বংশে মায়ের বংশে যারা কবর আল্লাহ মাফ করে দাও, কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও। শ্রীকাল গ্রামের মাটির নিচে ইমান হালে যাররা পরিমাণ ইমান নিয়ে যে অন্ধকার কবরে কবরে পড়ে আছে, আল্লাহ মেহেরবানি করে প্রতিটি কবর জান্নাতের টুকরা বানায় দাও। এইভাবে আমরা যে যেখান থেকে এসেছি, ভোতাইল থেকে এসেছি, ভোতাইল থেকে এসেছি, তারপরে সাগরা থেকে এসেছি, শাহেদা গ্রুপ থেকে এসেছি, আশরা কান্দা থেকে এসেছি, রোয়াচালা, আল্লাহ এইভাবে আশেপাশে প্রতিটি গ্রাম থেকে কেউ না কেউ এসেছি। যে যেখান থেকে এসেছি, যার যার গ্রামে, যার যার এলাকায়, যার যার আপনজন, যার যার প্রিয়জন, যারা অন্ধকার কবরে কবরে শুয়ে আছে, আজকের মাহফিলের খাতিরে প্রত্যেকে মাফ করে দাও আল্লাহ। রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আরেকবার পড়েন না, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমরা মনে করছি এই ছোট্ট একটি দোয়া পড়লেই কি না পড়লেই কি আমাদের কাছে ছোট্ট মনে হতে পারে, কিন্তু আমাদের বাপ মা যারা কবরে চলে গেছে, সন্তান এই দোয়া করার সাথে সাথে বাপ মার জন্য এই দোয়া মহা সম্পদে পরিণত হয়ে যায়। আল্লাহ এই দোয়ার খাতিরে তবে আমাদের বাপ মা সহ 14 গোষ্ঠী সারা এলাকার যত মুমিন মুমিনাত কবর আছে সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ। কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও। আজকের এই মাহফিল তুমি কবুল করো। যারা মাহফিলের বাস্তবায়নের জন্য, ইন্তজামের জন্য দিন রাত খেটেছেন, মেহনত করেছেন, পরিশ্রম করেছেন, সময় ব্যয় করেছেন, আল্লাহ প্রত্যেকের মেহনতকে আপনি কবুল করে মঞ্জুর করেন। এই খেদমতকে আপনি কবুল করে মঞ্জুর করেন। দুনিয়া আখিরাতের শান্তির উসিলা হিসেবে কবুল করেন আল্লাহ। বহু মানুষ বিপদগ্রস্ত, বহু মানুষ দোয়ার জন্য তোমার দরবারে হাত দুটো বিছিয়েছে আল্লাহ পাক। আল্লাহ আমাদের প্রতিটি হাতের খাতিরে, শত শত হাতের খাতিরে আল্লাহ পাক প্রত্যেকের
বিপদ আপদ তুমি দূর করে দাও, যারা মুসিবত দূর করে দাও, অভাবে কষ্ট পাচ্ছে আল্লাহ অভাব দূর করে দাও, ঋণগ্রস্ত আছে ঋণ মুক্তির ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ পাক, আয় আল্লাহ পাক, আমাদের ব্যবসা বিজনেসের মধ্যে বরকত দান করো। শ্রীকায়েল বাজার ব্যবসায়ীরা এই মাহফিলের পিছনে অনেক অনুদান রয়েছে, অবদান রয়েছে। ব্যবসায়ীরা দোয়া চেয়েছে আল্লাহ পাক প্রত্যেকের ব্যবসা বিজনেসের মধ্যে রহমত বরকত তুমি দান করো। আল্লাহ তাআলা খাস করে আমাদের প্রতিটি পরিবারে তুমি সুখ শান্তি দান করো। আয় আল্লাহ, পারিবারিক কলহ অশান্তি যেই পরিবারে চলছে, আল্লাহ পারিবারিক কলহ অশান্তি দূর করে প্রতিটি পরিবারে তুমি সুখ শান্তি দান করো। আল্লাহ পাক আমাদেরকে দ্বীনের উপরে থাকার তৌফিক দান করো। জালিমের জুলুম থেকে আমাদেরকে হেফাজতে রাখো। হিংসুকের হিংসা থেকে, ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র থেকে আমাদের সবাইকে তুমি হেফাজতে রাখো। আল্লাহ তাআলা খাস করে জাহেরি বাতিনি যত রোগ বিমার রয়েছে আমাদের শেফায়ে কামেলা দান করো। আলসার, ক্যান্সার, হাই প্রেশার, লো প্রেশার, তারপরে কি বলে যেন ডায়াবেটিস, স্ট্রোক, কিডনি সমস্যা, লিভার সমস্যা, পাপের কারণে কত মানুষ কত ধরনের রোগে। আয় আল্লাহ পাক আমাদের সবাইকে তুমি সুস্থতা দান করো, যারা অসুস্থ সবাইকে সুস্থতা দান করো। আর এই সমস্ত রোগ ব্যাধি থেকে আমাদের সবাইকে তুমি হেফাজতে রাখো। আল্লাহ তাআলা অনেকের ছেলে মেয়েরা বিয়ের উপযুক্ত সুপাত্র পাত্রীর ব্যবস্থা করে দাও। অনেকেরই সন্তান 5-10 বছর হয়ে গেছে বিয়ে শাদী করেছে, বাচ্চা কাচ্চার মুখ দেখতে পাইনি। আল্লাহ নেককার সন্তান দিয়ে কলজা ঠান্ডা করে দাও। আল্লাহ পাক খাস করে প্রবাসী বিদেশে আমাদের অনেকেই তো প্রবাস জীবন যাপন করছে। আল্লাহ পাক প্রত্যেককে তুমি সহি সালামতে কায়েম এবং দায়েম রাখো। আল্লাহ প্রত্যেকে সহি সালামতে কায়েম রাখো। কার মনে চায় আদরের স্ত্রী দেশে রেখে হাজার হাজার মাইল দূরে গিয়ে পড়ে থাকতে? কার মনে চায় আদরের ছোট্ট ছোট্ট বাচ্চা কাচ্চা দেশে রেখে হাজার হাজার মাইল দূরে প্রবাস জীবন যাপন করতে? কার মনে চায় বাপ মা বাড়িতে রেখে হাজার হাজার মাইল দূর বছরের পর বছর পরে থাকতে, নিজের দেশ ছেড়ে পরের দেশে পড়ে থাকতে? সন্তানের সুখ, সন্তানের ভবিষ্যতের চিন্তা করে, স্ত্রীর সুখ শান্তির চিন্তা করে, বাপ মার সেবার জন্যে, দেশের জন্যে তারা তাদের জীবনের সবচেয়ে মূল্যবান সময়টা, ইয়াং বয়সটা, সবচেয়ে দামি সময়টা তারা বিলীন করে মোমবাতির মতো, বিলীন করে মোমবাতি যেমনে নিজের শেষ করে মানুষকে আলো দেয়, এইভাবে প্রবাসীরা নিজেদেরকে শেষ করে তারা তাদের পরিবারকে আলো দিয়ে যাচ্ছে, আমাদের দেশকে আলো দিয়ে যাচ্ছে। আল্লাহ এদেরকে ভালো না রাখলে কারে ভালো রাখবে? এদেরকে অসুখ বিসুখ দিলে কি উপায় হবে? দেশে থাকলে তো একটু জ্বর আসলেই তো বাবা মা দৌড়ে যেত, কপালে হাত দিয়ে চেক করে দেখতো জ্বরের ডিগ্রি কত, ঘন্টার পর ঘন্টা মা মাথায় পানি ঢেলে দিত। বিদেশে যদি অসুস্থ হয় কে কার খবর নেবে? সবাই তো যার যার কর্ম নিয়ে ব্যস্ত। আল্লাহ সবাইকে তুমি ভালো রাখো। আল্লাহ অনেকে কাগজপত্র সেই নিয়ে একামা কি বলে যেন এই সমস্ত কাগজপত্র নিয়ে মহা সংকটের মধ্যে আছে, দোয়া চায় আল্লাহ তুমি এই সমস্ত সমস্যা গুলো দূর করে দাও। আল্লাহ কামায়ের মধ্যে বরকত দিয়ে দাও। আজকের মাহফিলেও প্রবাসীদের অনেক অনুদান রয়েছে, দোয়া চেয়েছে, আল্লাহ পাক তুমি কবুল করো, মঞ্জুর করো। অতিথিরা দোয়া চেয়ে গেছেন এবং অর্থায়ন করেছেন, অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, বিভিন্ন সহযোগিতা করেছেন, কবুল করে মঞ্জুর করেন। আজকের মাহফিলের সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই সাহেব মাওলানা আব্দুল্লাহ মামুন সাহেব, মুহাদ্দিস সৈয়দপুর কামিল মাদ্রাসা। আল্লাহ দোয়া চেয়েছেন, অসুস্থতায় ভুগছেন, সেফায়ে কামিলা আজরা দান করেন। আমার আম্মাজান দোয়া চেয়েছেন, আম্মাজানকে নিয়ে দারাজ করুন। আমার চাচি আম্মারা দোয়া চেয়েছেন, আল্লাহ পাক কবুল করে মঞ্জুর করেন। আমার আত্মীয় স্বজনের জন্য দোয়া চেয়েছি। আমরা যারা এখানে হাত বিছেছি, আমার মতো প্রত্যেকেরই তো এরকম আত্মীয় স্বজন আছে। আল্লাহ সকলকে তোমার রহমতের উপরে সুপর্দ করে দিলাম, কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ আল্লাহ এলাকার প্রতিষ্ঠানগুলো তুমি কবুল করো। এখানে আমাদের ঐতিহ্যবাহী সোনাকান্দা দারুল হুদা
বহুমুখী কামিল মাদ্রাসা বাংলাদেশের অন্যতম একটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। আল্লাহ কায়েম রাখুন, কায়েম রাখুন। এখানে শ্রীকাইল কলেজ বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী কলেজ। সারা বাংলাদেশের মানুষ যে কলেজকে চিনে, ঐতিহ্যবাহী এই কলেজকে কবুল করেন। পূর্বের গৌরব ঐতিহ্য আবার আবার ওই গৌরব ফিরে আসা, ঐতিহ্যে ফিরে আসার তৌফিক দান করেন। শ্রীকাইল উচ্চ বিদ্যালয় কবুল করেন। এই বিদ্যালয়ের আমাদের যে হেডমাস্টার সাহেব সহ, আমাদের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার সাহেব সহ সকল শিক্ষক বৃন্দ সকলকে তোমার রহমতের উপর সুপর্দ করে দিয়ে গেলাম। কলেজ সহ এই প্রতিষ্ঠানগুলো আমাদের এলাকার জন্য অত্যন্ত গৌরবের, সম্মানের। এলাকায় এই প্রতিষ্ঠানগুলো থাকার কারণে গোটা এলাকার সম্মান ইজ্জত আল্লাহ এগুলো ঐতিহ্যের সাথে তুমি এগুলো কায়েম রাখো, দায়েম রাখো। যারা পরিচালনা করছেন তাদেরকে আল্লাহ কবুল করে মঞ্জুর করে। বিশেষ করে আমার ভাই মাওলানা মাহফুজুর রহমান যে মাদ্রাসা করেছে, আল্লাহ মাদ্রাসাকে কবুল করে মঞ্জুর করেন। আল্লাহ এটাকে আর অনেক বড় জায়গায় পৌঁছার ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আয় আল্লাহ, এই সোনাগাতা দরবার কিয়ামত পর্যন্ত সুন্নত তরিকার উপর কায়েম ও দায়েম। শ্রীকাইল গ্রামবাসী, আমার এলাকাবাসীকে তোমার রহমত সুপর্দ করে দিয়ে গেলাম। সামনে 13-14 ফাল্গুন, 26-27 ফেব্রুয়ারি আমাদের যে ইসলাম মাহফিল ইন্তজাম বিল খায়ের করেন। সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মেহমানরা আসবেন। আমাদেরকে যথাযোগ্য মেহমানদারি করার তৌফিক দান করুন আল্লাহ। একবার ফাতিহা পড়ুন সবার নেক নিয়তে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। পর্দার আড়ালের মা মহিলারা হাত বিছাইছেন, আবেদা বানায় দাও, সালেহা বানায় দাও, রাবিয়া বসরির মতো ওলি বানায় দাও। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বেশি করে বাড়ায় দাও। প্রত্যেকটি পরিবারে তুমি সুখ শান্তি দান করো আল্লাহ। পরীক্ষা আছে সামনে, এসএসসি দাখিল কামিয়াবি দান করো আল্লাহ। বাচ্চাদের আমাদের সন্তানদেরকে হেদায়েতের উপর কায়েম রাখো, দায়েম রাখো। এই এলাকার প্রতিটি যুবককে আল্লাহ আদর্শবান বানায় দাও, যাতে এলাকার যুবকদেরকে দেখলেই বোঝা যায় যে এগুলো বাংলাদেশের অন্য যুবকদের চেয়ে এলাকার যুবকগুলো যেন ভিন্ন আদর্শের উপরে। আয় আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। ভদ্র বানায় দাও, আমাদেরকে সুশিক্ষিত বানায় দাও। তোমার রহমতের সুপর্দ হলাম, সুপর্দ করলাম, কবুল করো। বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম।